নমস্কার বন্ধুরা, তোমরা এইভাবে চিকেন নাগেটস একবারে ট্রাই করে দেখতে পারো। খেতে কিন্তু দুর্দান্ত হয় এবং খুব সহজ উপকরণ দিয়ে বাড়িতে বানিয়ে ফেলা যায়। এই চিকেন নাগেটস বানানোর জন্য আমি চিকেনগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি ঠিক এইভাবে। এরপর এই চিকেনের একটা পেস্ট আমি বানিয়ে ফেলবো। একটা মিক্সিং জারে এই চিকেনের টুকরোগুলোকে নিলাম, নিয়ে এটার একটা পেস্ট বানিয়ে নিলাম। ঠিক এরকম পেস্টটা বানিয়ে নিতে হবে, একদম ড্রাই পেস্ট। এরপর আরেকটি পেস্ট বানাতে হবে, যার জন্য নিলাম আদা বাটা, আদা, রসুন, দুটো কাঁচা লঙ্কা। যেরকম ঝাল খাবে সেই অনুযায়ী ঝালটা নেবে। আর যেহেতু আমি নাম দিয়েছি হরিয়ালি চিকেন নাগেট, সেই জন্য ধনে পাতা নিয়েছি, সেটার একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নিয়েছি। এরপরই চিকেন পেস্টটার মধ্যে স্বাদ মতো লবণ, দুটো ছোট পেঁয়াজ আমি নিয়ে কুচি করে নিয়েছি। এছাড়া দিয়েছি চাট মশলা, চিলি ফ্লেক্স, গোলমরিচটা আমি প্রায় 1 চামচ দিয়েছি। আর দিয়েছি সেই গ্রিন পেস্ট, যেটা আদা, রসুন, কাঁচা লঙ্কা, ধনে পাতা দিয়ে বানিয়েছিলাম। সেই পেস্টটা দিয়ে ভালো করে চিকেনের সাথে মাখিয়ে নিতে হবে। যেহেতু হরিয়ালি চিকেন নাগেট, সেই জন্য সবুজ রঙের জন্য আমি এই ধনে পাতাটা দিয়েছি। দেখো একদম সবুজ রং হয়ে গেছে, কি সুন্দর দেখতে হয়েছে। ভালো করে মাখিয়ে নিলাম। এবার দেব 2 চামচ ব্রেড ক্রাম্ব। বাইন্ডিংয়ের জন্য 2 চামচ ব্রেড ক্রাম্ব দিলাম। ব্রেড ক্রাম্ব দিলে বাইন্ডিংটা খুব ভালো হয়, সেই জন্য 2 চামচ ব্রেড ক্রাম্ব দিয়ে ভালো করে আবারও ওই চিকেন পেস্টটাকে ভালো করে মাখিয়ে নিলাম। এবার এর মধ্যে দেব 1 চামচ রিফাইন্ড অয়েল দিয়ে ভালো করে আবারও মাখিয়ে নেব। এই পেস্টটা মাখিয়ে নেওয়ার পর বেশিক্ষণ রাখার দরকার নেই, আমি একদমই রাখিনি। মাখিয়ে নেওয়ার পরই চিকেন নাগেটসগুলোকে বানিয়ে নিয়েছি। এবার চিকেন নাগেটসগুলোকে বানিয়ে নেব। দেখো কিভাবে বানাচ্ছি। এভাবে নিয়ে গোল গোল করলাম প্রথমে, তারপর হার্ট শেপ দিলাম। তোমরা গোল আকারও রাখতে পারো, আমি হার্ট শেপ দিয়েছি। হার্ট শেপ দিলে দেখতেও বেশ ভালো হয়। বিশেষ করে চিকেন নাগেটসগুলো বাচ্চাদের তোমরা যদি স্ন্যাক্সে দাও, তারাও খুব ভালো বাসবে। দেখো দেখতেও কি সুন্দর হয়েছে, দেখতেও অ্যাট্রাকটিভ হয়, সেই জন্য আমি হার্ট শেপ দিয়েছি। কি সুন্দর দেখতে হয়েছে, একদম সবুজ। এরপর আমি কোটিং করে নেব। কোটিংয়ের জন্য লাগবে কর্নফ্লাওয়ার। একটা পাত্রে আমি কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি, আর একটা বাটিতে আমি 1 চামচ কর্নফ্লাওয়ার গুলে নিয়েছি, আর একটা প্লেটে ব্রেড ক্রাম্ব রেখে দিয়েছি। প্রথমে ওই গুঁড়ো কর্নফ্লাওয়ারের মধ্যে চিকেন নাগেটসগুলোকে ভালো করে কোটিং করে নিতে হবে। একটু মোটা করে কোটিং করে নিয়েছি, আমি একবারই কোটিং করব, সেই জন্য একটু মোটা করে কর্নফ্লাওয়ারে ভালো করে কোটিং করে ওই যে লিকুইড কর্নফ্লাওয়ারের মধ্যে একবার ডুবিয়ে ব্রেড ক্রাম্বের মধ্যে ভালো করে এবার মাখিয়ে নিতে হবে। ঠিক এইভাবে কোটিং করে নিতে হবে। দেখে নাও, দেখতে সত্যি খুব সুন্দর হয়। হার্ট শেপ দিলে জিনিসটা একদম অন্যরকম দেখতে হয়ে যায়। আর ফেব্রুয়ারি মাস তো এমনি তোমার ভালোবাসার মাস। ভালোবাসার দিনগুলোতে যদি ভালোবাসার লোককে এইভাবে বানিয়ে খাওয়াতে পারো, তাদেরও খুব ভালো লাগবে। আমি চিকেন নাগেটসগুলোকে সব কটাকে এভাবে ঠিক মতো করে কোটিং করে একটা টিফিন বক্সে রেখে দিয়েছি। এইগুলোকে তোমরা অনেক দিন ফ্রিজে স্টোর করতে পারো। আমি 2 ঘন্টা ডিপ ফ্রিজে স্টোর করে এগুলোকে এবার ফ্রাই করব। কড়াইতে সাদা তেল নিয়ে নেব, নিয়ে এই চিকেন নাগেটসগুলোকে আমি ফ্রাই করে নেব। গরম তেলে চিকেন নাগেটসগুলো দিয়ে দিলাম। লো টু মিডিয়াম আঁচে আস্তে আস্তে করে চিকেন নাগেটসগুলোকে ভেজে নেব। আঁচটা বেশি হাই ফ্লেম করব না, কারণ তোমরা জানোই বেশি হাই রাখলে কি হয়, উপরটা একদম পুড়ে যায়, ভেতরটা কাঁচা থেকে যায়। সেই জন্য লো টু মিডিয়াম আছে আমি আস্তে আস্তে করে এগুলোকে ফ্রাই করে নেব। 3 থেকে 4 মিনিট লাগবে এটা ফ্রাই করতে। আমার মোটামুটি ফ্রাই করা হয়ে গেছে। দেখো কি সুন্দর দেখতে হয়েছে, কালারটাও ভালো হয়েছে। তোমরা একবার অবশ্যই ট্রাই করো, খেতে সত্যি খুব দুর্দান্ত হয়। আমার ফ্রাই হয়ে গেছে, এবার আমি প্লেটিং করে নিয়েছি। প্রথমে আমি টমেটো সস দিয়ে সার্ভ করেছিলাম, কিন্তু আমার মেয়ে বলল না মেয়োনিজ দিয়ে খাবো, তাই আমি আবার ওটাকে রিমুভ করে মেয়োনিজ দিয়ে সার্ভ করেছি। সাথে একটু পেঁয়াজ স্যালাড দিয়ে দিয়েছিলাম। খেতে সত্যি খুব ভালো হয়েছিল। আমি একটু ভেঙেও দেখিয়ে দেব কতটা সুন্দর হয়েছে।
তোমরা অবশ্যই একবার ট্রাই করো। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে একটা লাইক আর কমেন্ট করো আর একটু শেয়ার করে দিও। থ্যাংক ইউ।